দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন ছিল এবং যারা এই কমিউনিটি দেখার পরে সিদ্ধান্ত নিতে পেরেছিল, সবাই পারেনি, সবাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি। যারা সিদ্ধান্ত নিতে পেরেছে তারাই আজকে রেজাল্ট শেয়ার করে। আর যদি সেই রেজাল্ট দেখে আপনার মধ্যে বিলিভ তৈরি হয়, আশা জাগে যে একদিন আমিও রেজাল্ট শেয়ার করতে পারবো এদের মতন, তো ডেফিনেটলি কিছুদিন বাদে, আপনি যুক্ত হওয়ার কিছুদিন বাদে আপনার কাছে সেম অপরচুনিটি আসবে, আপনিও হয়তো এরকম 200-250 লোকের মাঝখানে বসে আপনার ভালো থাকার কথা শেয়ার করতে পারবেন। আর ইউ রেডি ফর শেয়ারিং ইউর রেজাল্ট ইন ফিউচার? দেখি কারা কারা আছেন যারা মনে করছেন একদিন আমিও ভবিষ্যতে এরকম ভালো রেজাল্ট শেয়ার করতে চাই। আজকে আমি ভালো নেই, কিন্তু একদিন ভালো থেকে আমিও রেজাল্ট শেয়ার করতে চাই। কারা কারা চাইছেন দেখি? সবাই? যারা বিশেষ করে ট্রায়াল 1 ট্রায়াল 2 তাদের উদ্দেশ্যেই আমার এই মেসেজটা ছিল। কারণ আপনারা যারা যুক্ত হয়ে গেছেন 2 মাস 10 দিন 1 মাস আছেন, তারা তো অলরেডি রেজাল্ট শেয়ার পাচ্ছেন আর রেজাল্ট শেয়ার ডেফিনেটলি করবেন। ডেফিনেটলি করবেন। কিন্তু যারা সুযোগ পায়নি এখনো দেখছে, তারা ধৈর্য ধরে শুনুন, দেখুন এবং রিয়ালাইজ করুন যে একটা মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন হতে পারে যদি সে লাইফস্টাইল চেঞ্জ করে। কেমন? কারণ ডক্টরের কাছে ওষুধ খেয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু লাইফস্টাইল চেঞ্জ কোনোদিন করেননি। আর আপনার সেই লাইফস্টাইল চেঞ্জ করবার জন্য আপনার কোনো কোচও কোনোদিন ছিল না যে প্রতিদিন আপনাকে গাইড করবে। কিন্তু এই কমিউনিটি আপনাকে সেই উপহার দেবে আর তার ফলে আপনি রেজাল্ট তৈরি করবেন। আমি আজকে রেজাল্ট প্রথমে নেব। আমার রেজাল্ট অবশ্যই বলবো ছোট্ট করে, কারণ আমার কি রেজাল্ট হয়েছে সেটা বলাটা খুব দরকার। শুনবেন আপনারা দেখি আমার রেজাল্ট কারা কারা শুনবেন? হাত দেখান তো এরকম। সবাই শুনবেন? ওকে, ভেরি গুড, কংগ্রাচুলেশন। 2018 সালের 24শে মার্চ এই কমিউনিটির সঙ্গে আমি প্রথম ইন্ট্রোডিউস হই আমার বন্ধু মিস্টার অমিত কুমার পাত্রের হাত ধরে। এবং যখন আমি এই কমিউনিটিতে স্টার্ট করি তার আগে দীর্ঘ বছর ধরে অ্যালার্জি, স্কিন ডিজিজ, ওজনে বেড়ে যাওয়া এবং তার সাথে সাথে আমার মাইগ্রেনের সমস্যা, আর প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় গ্যাসের ট্যাবলেট দিয়ে দিন শুরু করা আর সন্ধ্যাবেলায় শেষ করা, এটা ছিল আমার লাইফস্টাইল। কারণ এই মেডিসিন গুলো আমার কন্টিনিউয়াসলি চলছিল, কোনো বডিতে এনার্জি ছিল না, জোর করে কাজ করতে হতো। আর খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল, কোনো বেসিক নলেজ পর্যন্ত ছিল না। আমরা জানতাম যে খিদে পেলে খেতে হয়, যা পাবো তাই খাবো। বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি আমরা আমাদের স্টমাককে ডাস্টবিনের মতন ব্যবহার করব। আর বাড়ির যারা মহিলারা থাকেন না, তারা আরো বেশি, কারণ আমার বাড়িরও মহিলা রয়েছেন, আমার মিসেসও ঠিক তাই করতেন। যা কিছু বেঁচে থাকবে সেগুলো তার ওই ডাস্টবিনে যাবে, ফেলবে না, কিন্তু অনেক দাম, ফেলা যাবে না কিছু। সে বাচ্চারা একটু বাঁচলে হোক আর স্বামীর একটু বাঁচলে হোক, ওটাও আবার খেয়ে নিতে হবে। কারণ বেচারা ডাস্টবিন একটা আছে, ওই ডাস্টবিনে সব ঢুকে যাবে। এবার কে ভাবতো এত কিছু বলুন? কে আর ভাবতো? ভাবতে শিখিয়েছে তো এই কমিউনিটি। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু স্বাস্থ্যই সম্পদ ভেবে তার মধ্যে যা পারবো সব দিয়ে দিলে হবে না। আর তার ফলে কি হয়েছে দেখুন, যা পারবে তার দেওয়ার ফলে মেডিসিনে খরচ বেড়েছে আর শারীরিক কষ্ট হয়েছে। আর এখানে এসে সবকিছু ঠিকঠাক করে শেখার ফলে মেডিসিনের খরচ কমে গেছে আর স্বাস্থ্য ভালো হয়েছে। তাহলে এরকম দরকার আছে সবাই দেখি। ওকে, সো আমি আমার পিকচারটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন।